নমস্কার। জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আমি আজ আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 1,30,000 শিক্ষক শিক্ষিকার যে নথি যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক। তো এই নথি যাচাইয়ের কাজে আদৌ কি কোনো সমাধান সূত্র মিলতে চলেছে বা আদৌ কোনো সমাধান সূত্র মিলছে কিনা, বাম আমলের কোনো শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে কিনা বা হবে কিনা, আপনাদের সাথে বিস্তারিত এই সব আলোচনা নিয়ে থাকছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং তার সাথে সাথে আরও একটি বিষয় বলি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা ইন সার্ভিস টিচার যারা এখনও ডকুমেন্টস সঠিকভাবে সাবমিট করতে পারছে না, যাদের কাছে ডকুমেন্টস নেই, তাদের আগামীতে কি হতে চলেছে আপনাদেরকে সবটাই জানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তবে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো আমরা তাহলে এবারে ভিডিওর মধ্যে প্রবেশ করি। আপনারা জানেন বিচারপতি বিশ্বজিৎ বসু কলকাতা হাইকোর্টের বিচারপতি, উনি এই মামলার একটা নির্দেশ দিয়েছিলেন, যাকে হাতিয়ার করে রাজ্যের শিক্ষা দপ্তর প্রতিটা স্কুল থেকে ইন সার্ভিস সমস্ত টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি সকলেরই কিন্তু ডেটা চেয়ে পাঠিয়েছে ইতিমধ্যে, যে সকলেই যে বৈধ বা সকলেই যে বাম আমলের শিক্ষক নিয়োগের সময় যোগ্যতার সাথে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন সেই বিষয়টি কিন্তু আদালতকে জানাতে হবে। এবং সেই জন্যই নথি যাচাইয়ের কাজ নতুন করে শুরু করেছে আদালত এবং তার সাথে সাথে রাজ্য শিক্ষা দপ্তর। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে বাম আমলের শিক্ষক শিক্ষিকাদের চাকরি আদৌ বাতিল হবে কিনা। তো এই জায়গায় বলি, বাম আমলের শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হওয়ার চান্স খুব কম। তাদের চাকরি কিন্তু বাতিল হবে না। শুধু তাদেরই চাকরি বাতিল হতে পারে যাদেরকে যে ডকুমেন্টসগুলো কলকাতা হাইকোর্ট থেকে চেয়ে পাঠানো হয়েছে, যেমন অ্যাপ্রুভাল কপি, ম্যানেজিং কমিটি রেজুলেশন লেটার, জয়েনিং লেটার, কনফার্মেশন লেটার, এই লেটারগুলো যাদের কাছে থাকবে না তাদেরই কিন্তু চাকরিগুলো বাতিল হওয়ার চান্স হয়েছে। তাছাড়া কিন্তু কারোর চাকরি সেভাবে বাতিল হবে না। তো এ প্রসঙ্গে যে সমস্ত ইন সার্ভিস টিচার রয়েছেন আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। শুধু কাগজপত্রগুলো সঠিকভাবে আপনারা ডিআইয়ের কাছে জমা দিন, তাহলে কিন্তু আপনাদের চাকরি বাতিল হওয়ার কোনো ভয় থাকবে না এবং পিএফ পেনশন কারোরই কিন্তু কোনো কিছু সমস্যা হবে না। এবারে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আদৌ কোনো সমাধান সূত্র বেরোবে কিনা। হ্যাঁ, অবশ্যই সমাধান সূত্র বেরোবে। এই সমাধান সূত্রের দ্বারাতেই কিন্তু আপনারা দীর্ঘ 60 বছর অবধি চাকরি করে তারপরে যে পিএফ পেনশন গ্র্যাচুইটির যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোতে আপনাদের কিন্তু আগামীতে আর কোনো সমস্যা হবে না। আগামী 20 তারিখ দুপুর 2টোর সময় এই মামলাটিকে বিচারপতি বিশ্বজিৎ বসু রেখেছেন। ওই দিনই কিন্তু মামলাটির চূড়ান্ত শুনানি হতে চলেছে। অপরপক্ষে সিআইডি তদন্তের যে রিপোর্ট দিয়েছিলেন গত 7ই মে 2024 তারিখে, সেই রিপোর্টে কিন্তু কোনো রকম কোনো দুর্নীতির ইঙ্গিত সিআইডি আধিকারিকরা পাননি। 14টা ডিস্ট্রিক্টের ওপর সিআইডি তদন্ত হয়েছিল, যেখানে দেখা গিয়েছে আজ থেকে 30-35 বছর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছিল বাম আমলে, সেগুলোতে কিন্তু কোনো স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ সিআইডি আধিকারিকরা পাননি। এবং সেই রিপোর্ট তারা যথারীতি আদালতে পেশ করেছেন, যেটা কিন্তু রেকর্ড হিসাবে রেখেছে বিচারপতি বিশ্বজিৎ বসু, ওনার অর্ডার কপিতে এটা উল্লেখ রয়েছে। তো আগামী 20 তারিখ এই মামলার কিন্তু একটা ভালো জাজমেন্ট আসতে চলেছে এবং রাজ্যের যত টিচার রয়েছেন 1,30,000 মতো যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রত্যেকেই কিন্তু সেদিনই হয়তো চিন্তামুক্ত হতে চলেছেন। তাই এটা কিন্তু আমাদের রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করছেন তাদের জন্য একটা ভালো খবর, ভালো গুড নিউজ। তো আপনাদেরকে বিষয়টি জানালাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।